Well done. হ্যাপি বার্থডে। এটা হচ্ছে শায়ানের বার্থডের দিনে। আসলে আমরা ওইভাবে বার্থডে তো পালন করি না। সাইফান একটু এক্সাইটেড, তো ওই জন্য হালকা পাতলা রান্না বান্না করেছিলাম। আসসালামু আলাইকুম, কি খবর সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমাদের আগের যে টিভিটা ওরা ভেঙে ফেলছে, ওইটাকে একটু খুলে ওর বাবা দেখছিল যে আসলে ভেতরটা কেমন, কোথায় ভাঙলো, কি হইলো। যখন অল্প একটু স্কিন নষ্ট হয়েছিল তখন আমার হাজব্যান্ড চেয়েছিল ওটাকে ঠিক করার জন্য, কিন্তু আমি যাইনি, কারণ এগুলো আসলে ঠিক হয় না যতই সে বলুক না কেন। পরে তো আস্তে আস্তে অনেকটাই নষ্ট হয়ে গেছে। জাস্ট এখন একটু ভেতরে খুলে দেখতেছিল আর স্পিকারগুলো খুলে রেখে দিছে। তিনজনে মিলে মেকানিকের কাজ করছে, যেহেতু টিভিটা ফেলেই দিবে তো এই জন্য একটু খুলে দেখতেছিল টিভির ভিতরে দেখতে কেমন হয়, বাইরের সম্ভব কিনা ঠিক করা। যেহেতু অনেক শখ করে প্রথম আমরা টিভি কিনেছিলাম, আমাদের একদম প্রথম এই টিভিটাই কেনা হয়েছিল। তো তার ওই পাশে ওগুলো করুক, আমি হচ্ছে আজকে একটু মোরগ পোলাও রান্না করব। এই জন্য কিছু জিনিস আগের থেকে পানিতে একটু ভিজিয়ে রেখেছিলাম। প্রায় কয়েক মাস পরে আমি একটু রান্নাবান্না দেখাচ্ছি। আমি একদমই এখন আগের মতো ওইভাবে রান্নাবান্না করি না। তো এখানে হচ্ছে পোস্তদানা, কাজু বাদাম আর হচ্ছে জয়ত্রী জয়ফল ভিজিয়ে রেখেছি। একটু ভিজিয়ে না রাখলে কিন্তু পরে এগুলো পেস্ট করা খুব টাফ হয়ে যায়। তো যতটুকু চিকেন নেওয়ার আর কি নিয়েছি আমাদের চারজনের হিসাব করে, চিকেন ভালো করে ওয়াশ করে ইয়োগার্ট, তারপর হচ্ছে লবণ আর একটু হালকা মরিচ দিয়েছি, যাতে মানে মরিচ পাউডারটা যাতে একটু কালার আসে, এই জন্যই। চাইলে এখানে আপনারা ফুড কালার ইউজ করতে পারেন, যেহেতু বাসার সবাই খাবে, এখানে ডেকোরেশনে কিছু নাই, সৌন্দর্যে কিছু নাই, এই জন্য আমি আর ফুড কালারটা দিই না। আমি অ্যাজ মাঝ চেষ্টা করি বাসায় সব কিছু খুব সুন্দর এবং ভালোভাবে রান্না করার, যেহেতু বাচ্চারা খায়। সৌন্দর্যের জন্য আমি ফুড কালারটা আসলে দিতে চাই না, বাট যখন মনে করি না না দিলেই নয় তখন একটু দিই। তো এগুলো ভিজে গেছে, এগুলোকে আমি ভালো করে পেস্ট করে নিছি। এখন হচ্ছে রান্না করতে চলে যাব। তা আমি এখানে আগেই কিছু পেঁয়াজ বেরেস্তা করেছিলাম, তো তার মধ্যে হচ্ছে এক্সট্রা এখন কিছু ঘি দিলাম। মোরগ পোলাও আমার খুবই পছন্দের একটা খাবার। এটা যেহেতু একটু শাহী খাবার তাই ঘি দিতে হয়, আর ঘি কিন্তু সব শাহী খাবারে মোটামুটি চলে। তা আমি পেঁয়াজ দিয়ে এখন হচ্ছে গরম মশলাগুলো দিয়ে দিলাম, যেগুলো আস্ত, এগুলো দিয়ে একটু ভালো করে রেড করে নিব। মোরগ পোলাওটা অনেকভাবেই যত্ন সহকারে করা যায়। আমি এখানে একটু চটজলদি কীভাবে করা যায় সেটাই শেয়ার করছি। আমি ইভিনিংয়ে রান্নাটা করছিলাম যাতে করে ডিনার করতে পারি, তাই অত বেশি আমি আর কি সময় দিইনি, জলদি যেভাবে করা যায় সেভাবে করছি। তো এখানে পেঁয়াজটা যখন একটু হালকা রেড হয়ে আসছে, আমি আদা রসুন পেস্ট আর হচ্ছে ধনিয়া আর জিরা পাউডার দিয়ে দিলাম। এই দুটো না দিলেও চলে, তবে এই দুটো দিলে কালারটা একটু ক্রিমি ক্রিমি আসে, খেতেও ভালো লাগে। মোরগ পোলাওতে কিন্তু মশলার পরিমাণটা একটু কমই থাকে। আমি যখন দেখলাম যে তেলটা উপরে উঠে আসছে, এখন যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনগুলো দিয়ে দিচ্ছি, আর যেই ইয়োগার্টের মধ্যে আমি এগুলাকে ম্যারিনেট করেছিলাম সেই ইয়োগার্টও আমি এখানে দিয়ে দিচ্ছি। অনেকে চাইলে এক্সট্রা করে আরও ইয়োগার্ট দিতে পারে। হাই ফ্লেমে ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে দিব, তারপরে আমি যে বাদামের পেস্টটা করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। একটা জিনিস খেয়াল রাখতে হবে, চিকেন যাতে ওভার কুক বা একদম খুলে না যায়, অতিরিক্ত নরম না হয়ে যায়। চিকেন সবসময় মোরগ পোলাওতে একটু আস্তে আস্তেই থাকে, যেহেতু এটা হচ্ছে আমরা ব্রয়লার চিকেন দিয়ে করতেছি, তো সেই ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে। ব্রয়লার চিকেন কিন্তু ওভার কুক হয়ে গেলে নরম হয়ে যায় এবং সেগুলো হাড় থেকে মাংসগুলো ছুটে যায়। আমি এখানে কোনো ধরনের পানি ব্যবহার করিনি, চিকেন থেকে যথেষ্ট পানি বের হয়েছে সেটা দিয়ে চিকেনটাকে সিদ্ধ করে নিয়েছি। তারপর এখানে পেঁয়াজ বেরেস্তা আর চিনি দিয়ে দিচ্ছি। এই খাবারে কিন্তু হালকা একটু চিনি দিতে হবে, যেহেতু আমরা টক দই ব্যবহার করেছি, টক দইটা কিন্তু হালকা একটু টক লাগে। যখন এরকম তেলটা ভেসে উঠেছে, আমি আস্তে আস্তে সবগুলো চিকেন এখান থেকেও তুলে ফেলতেছি। এই পর্যায়ে আপনারা চাইলে এটা কীভাবে রেখে দিতে পারেন, আলাদা করে পোলাও রান্না করে তখন এটা উপর দিতে পারেন। আমি আর ওই আলাদা ঝামেলা করছি না, একটু চাচ্ছিলাম কুইক হয়ে যাক, এজন্য চিকেনগুলো তুলে এই মশলার মধ্যে হচ্ছে আমি চালটাকে ভালো করে ভেজে যেভাবে পোলাও রান্না করে ওইভাবেই করছি। এটার জন্য আলাদা কোনো আমি মশলা ব্যবহার করছি না, কারণ যথেষ্ট মশলা এখানে আছে। সবচেয়ে ভালো হয় আলাদা করে পোলাওটা রান্না করে পরে এই গ্রেভি সহ চিকেনটা অ্যাড করলে, ওটা খেতে ভালো লাগে, তবে একটু সময় লাগে বলে আমি সেটা করি না। আমি কিন্তু এভাবেও করি।
আবার কখনো যদি ওইভাবে করি আপনাদের সাথে সেটা শেয়ার করব। তো চালটা ভাজার পরে আমি যতটুকু পানি দেওয়ার ততটুকু দিয়েছি। পোলাওতে যেরকম পানি দেয় একটু কম দিলেও হবে, বাট আমি পোলাওর সমানই পানি দিয়েছি, লবণ দিয়েছি, তারপর কাঁচামরিচ দিয়ে ভালোভাবে এটাকে বলক দিয়ে এখন ঢেকে রেখে দিব। আমি যতটুকু চিকেন নিয়েছি তার থেকে অনেক বেশি হচ্ছে আমি রাইসটা নিয়েছি। রাইসের অ্যামাউন্টটা আমি বুঝতে পারিনি, আমি ভেবেছি যে হয়তো বা এনাফ হয়েছে বা আমাদের জন্য পারফেক্ট আছে, কিন্তু রাইসটা পরে দেখলাম যে বেশি হয়ে গেছে। আপনারা একটু রাইসের পরিমাণটা কম দিবেন, তাহলে খেতেও বেশি ভালো লাগবে। অর্ধেকটা পোলাও আমি এখান থেকে তুলে তারপর হচ্ছে যে কুক করা চিকেনটা আছে সেটাকে এটার মিডলে দিয়ে আবার বাকি যেই অর্ধেক পোলাও আছে সেটাকে এটার উপরে দেব, বা এর আগে আমি হচ্ছে এখানে কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে একটু ঘি দিয়ে দিব। ঘি দেওয়ার পর এখানে হচ্ছে আমি রোজ ওয়াটার দিয়ে দিব। অবশ্যই চেষ্টা করবেন এই জিনিসগুলো এই সময় দেওয়া, তাতে ফ্লেভার খুব ভালো আসে। এখন বাকি যে রাইসটা আছে সেটা দিয়ে ভালো করে এটাকে কভার করে আমি হচ্ছে দমে রেখে দেবো। বেশিক্ষণ না, জাস্ট 10 মিনিটস রেখে দিলেই হবে। যখন এটা কমপ্লিট হয়েছিল আর সবাই খাওয়া শুরু করেছে সেই সময় আমি ভিডিও করতে পারিনি। যখন আমি নিয়ে খাচ্ছিলাম তখন ভিডিও করছি। দেখতে যেমনটা লাগছে খেতে তার চেয়ে অনেক বেশি টেস্টি ছিল। আর একটু ছোট করে মানে সালাদ কাটলে যে কি টেস্ট হয়, সত্যি এটা খুবই খুবই ইয়ামি একটা ফুড। Well done. হ্যাপি বার্থডে। What? শাইন ওয়েট। Oh my God. Wait, not now. No! Bismillahirrahmanirrahim. Yay. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, Cheyenne. No. See? Okay, good boy. Cheyenne-কে আমি একটু খাওয়াই দিব, আবার সাইফানকে আমি একটু খাওয়াই দিব, okay? Wait a minute, okay? Okay, so I'm gonna give little bit to Cheyenne. Yeah, I'm gonna give it to Saifan. I'm gonna get this as well, eh? Okay. এই বার্থডে কার্ডটা হচ্ছে সাইফান শায়ানের উদ্দেশ্যে লিখেছে। আসলে কার কবে বার্থডে সবচেয়ে বেশি হচ্ছে সাইফান মনে রাখে, এবং সে তার অনেক আগে থেকে 1 মাস আগে থেকে খুব বেশি এক্সাইটেড থাকে। তো ওর কারণে হচ্ছে আমাদের কিছুটা হইলেও নিজেদের মধ্যেই করতে হয়, ওরকম বাইরে কাউকে আমরা বলি না। মানে নিজে কার্ড নিয়ে আসছে, সেটার মধ্যে সে সুন্দর করে উইশ করেছে এবং মানে সে লুকায়া রাখছে, বার্থডে দিন তাকে দিতেছে, খুব এক্সাইটেড। যেহেতু ওর বয়সটা এখন 7+, 7.5 বছর, এই জন্য আর কি খুব ভালো লাগে। তো এই ছিল আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।